সময় সীমিত, তাই বিজ্ঞান সম্পর্কে খুব বেশি বলতে পারছি না। আমি আর একটা উদাহরণ দেব যেটা আছে পবিত্র কোরআনে। আল্লাহ বলেছেন সূরা কিয়ামা অধ্যায় নম্বর ৭৫ আয়াত ৩ ও ৪, যখন অবিশ্বাসীরা বলে যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের শরীরের অস্থিগুলো একত্র করতে পারবেন, যখন মারা যাব, কবর দেওয়া হলে হাড়গোড় সব আলাদা হয়ে যাবে, শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা কিভাবে আমাদের শরীরের হাড়গোড় আবার একত্র করবেন। আল্লাহ পবিত্র কোরআনে এর উত্তর দিয়েছেন, তাদের বলো আল্লাহ যে শুধু অস্থিগুলো একত্র করবেন তা নয়, তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের অগ্রভাগকে। এই কথা দিয়ে কোরআন কি বোঝাচ্ছে? আল্লাহ যে শুধু অস্থি একত্র করবেন তা নয়, তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের অগ্রভাগকে। 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ড আঙ্গুলের ছাপের নিয়ম আবিষ্কার করেন। তিনি বলেছিলেন যে একজন মানুষের হাতের ছাপের সাথে আরেকজনের ছাপ কখনোই মিলবে না। বর্তমানে এই আঙ্গুলের ছাপের পদ্ধতি ব্যবহার করছে পুলিশ অপরাধীকে শনাক্ত করতে, ব্যবহার করছে সিআইএ, FBI, পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ। এটা পবিত্র কোরআন বলেছে 1400 বছর আগে। ফ্রান্সিস বেকন খুবই বিখ্যাত একজন দার্শনিক। তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে সামান্য জ্ঞান একজন মানুষকে করে তোলে নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে মানুষ এক সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করবে। সেজন্য বর্তমানের বিজ্ঞানীরা ঈশ্বরের ধারণাকে বাতিল করছে না, ঈশ্বরের প্রতিমূর্তিকে বাতিল করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই।